আজকে শেষ পাতে খাওয়ার জন্য দারুণ একটা মিষ্টি বানিয়েছি। তো চলুন, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো লাস্টে দেখাচ্ছি কি বানিয়েছি, আগে কি রান্না করেছি দুপুরবেলায় সবাইকে খাবার দিয়ে দিই, তারপর দেখাচ্ছি কি মিষ্টিটা, তারপর দেখাচ্ছি যে এখানে কি বানিয়েছি। চলো এটা এখন রাখি এক সাইডে, কিভাবে নামাবো, ভর্তি ভর্তি আছে, পড়ে যাবে আবার। গরম গরম ভাত, ভাত গরমই আছে তাই বললাম গরম গরম দিয়ে দাও ভাত। এই যে ভাত বাড়ছি। দুপুরে খাবার প্রতিদিন ভাতই হয়। দুপুরে তো সবাই খায়, সবাই খায় না, সব বাঙালিরা কিন্তু ভাত। ও যারা ডায়েট করে তাদের কথা আলাদা, তাই না? বেশিরভাগ খায় কিন্তু সবাই খায় না। কি খায়? অন্যরকম কিছু খায়, রুটি খায়, কেউ ভাত রুটি মিশিয়ে খায়। ভাত রুটি মিশিয়ে খায় অনেকে। এই যে এখানে ভেন্ডি ভাজা করেছি। ভেন্ডি ভাজাটা তো ও টিফিনে অনেকটাই খেয়েছে না, ভালো লেগেছে। হ্যাঁ, অনেকটা খেয়ে নিয়েছি, ভালো লেগেছে। আজকে অনেকদিন পর হলো ভেন্ডি ভাজা। যেটা যখন ভালো লাগবে খেতে সেটা তখন খাওয়া উচিত, তাই না? মিঠিকে এই যে দিলাম খাওয়ার, কিন্তু বাড়লাম, কিন্তু খাবে না। না না, তখন খায়নি না। পারেছে আমডাল, পাঁচমিশালি ডাল দিয়ে আমডাল। পাঁচমিশালি ডাল শেষ হয়ে গেছে, কালকে আনা হয়েছে, মেশাতে হবে, মেশানো নেই। মায়েরটা দিলাম, তোমরা এখান থেকে নেবে, আমিও হাতা এখান থেকে করে নিলাম। তোমার জন্য এই যে মাছ ভাজা, পোনা মাছ ভাজা। ঠিক আছে। মায়ের আর আমার জন্য এখানে আছে পেঁয়াজ দিয়ে ভাজা। না, মা পেঁয়াজ খাবে না, মা শুধু এমনি মাছটা খাবে আর কি। শুধু মাছটা তুলে দিলাম, পেঁয়াজ ভাজা খেলে সমস্যা হবে। এখানে রয়েছে ছোলা আলু বড়ি দিয়ে কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিটা মিঠিটাও খায়, কুমড়ো আর ভেন্ডির তরকারি এই দুটো খায়। তাও কালকে ভেন্ডি তরকারি, কালকে কি করলাম, ও কালকে একটু পোলাও করে দিয়েছিলাম দুপুরবেলা, ভেন্ডি তরকারি দিয়েছে একটুখানি খেলো, নিয়ে ঠান্ডার দিকে বাকিটা আস্তে আস্তে সরিয়ে দিল। ভেন্ডির তরকারি ওই যে পোলাও আর ডিম করে দিয়েছিলাম, একটু পাতে দিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে। মাকে এই বাটিতে দিয়ে দিলাম তরকারিটা। ও আলু পড়ে গেছে, আলুগুলো তুলে নিই। দই আছে, দইটা বের করো। হ্যাঁ ভুলে গেছিলাম, এটা আলু এখান থেকে বোঝা যাচ্ছে না। মিশে যায়, বোঝা যায়। তো এই হয়েছে আজকে রান্নাবান্না। আর শেষ পাতে খাওয়ার জন্য কি বানানো হয়েছে চলো দেখাচ্ছি। আর হ্যাঁ, মিঠির জন্য ডিমের অমলেট হবে বা ডিমের পোচ হবে, ওটা বানাচ্ছি। ও আসো, হাত ধুয়ে বসো, তাও বানিয়ে দিচ্ছি, বা ও নিজেও বানিয়ে নেয়। বসো। এই যা আবার মাছি ঢুকেছে, প্রত্যেকদিন প্রায় দিনই খাওয়ার সময় দুপুরবেলাতে মাছি ঢুকবে। এবার মাছি তাই খাও। দেখিয়ে দিই শেষ পাতে খাওয়ার জন্য কি বানিয়েছি। এখানে এই যে দেখো, এখানে শেষ পাতে খাওয়ার জন্য বানিয়েছি সাবুদানার পায়েস, কাচের বলের পায়েস। এখন দেখি এই পায়েসটা অনেকেই বানাচ্ছে, তো আমি ভাবলাম আমিও একবার ট্রাই করি। ভালো হয়েছে। এই যে দেখিস বলগুলো কেমন হয়েছে, একদম নরম তুলতুলে গো। ও বাবা, ঠিক আছে চলো দেখি একটা খেয়ে বল। তো আমি এখনো বলগুলো এখনো খাওয়া হয়নি, এটা খেয়েছি, মালাইটা খেয়েছি, এটা একটা খেয়ে দেখি। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে গেল, খুব নরম তো, দারুণ হয়েছে খেতে। আর আম দিয়েছি, আম দিয়ে বানিয়েছি তো, মানে আমও দিয়েছি দুধটার মধ্যে। তো আমটা দিয়ে আমের এই দুধটা মানে ফুটিয়ে একদম ঘন ক্ষীরের মতো হয়ে গেছে, তার সাথে আমের টেস্ট দারুণ লাগছে। এলাচি দিয়েছি, আর এই বলগুলো তো একদম মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, দারুণ হয়েছে খেতে। তো খাও, তারপর লাস্টে খেয়ে দেখবে, ঠিক আছে? তো আমি একটা খেয়ে প্রথমে বললাম কেমন হয়েছে, কারণ এই ঝোলটা খেয়েছি, বলগুলো মানে সাবুদানার যে এগুলো কী বলবো, নাড়ু না কি বলবো, যে বলগুলো সাবুদানার যে বলগুলো, সেই বলগুলো খাওয়া হয়নি। তো চলো বসো, তুমি তো আবার লাস্টে খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে। আর এই যে দই আছে, দইটাকে বের করে রাখলাম, নাহলে আবার ভুলে যাব। এই নাও দেখো,
কাচের বলের পায়েস বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখি। পুরো বাটিটাই আমাকে দিয়ে দিয়েছি। না না, তুমি তো পুরোটা খাবে না, এখান থেকে তুমি টেস্ট করবে, এখন টেস্ট করে বলো বন্ধুদের কেমন হয়েছে। তুমি পুরোটা খেতে পারবে? দারুণ লাগছে, দেখে তো সুন্দর লাগছে। দুর্দান্ত। বলগুলো কেমন লাগছে মুখে? দারুণ। মুখে দাও, আমার তো মিলিয়ে গেল। আর ঝোলটা কেমন লাগে? ঝোলটা তো একদম পুরো মালাই। পুরো মালাই তো হয়ে গেছে, ওর মধ্যে আম রয়েছে, মিচড়ি দিয়েছি, তার মধ্যে মিষ্টির জন্য মিচড়ি দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। তা বাটি করে দিয়ে এবার তোমাকে। দাও। এই নাও, আর নিলে বলবে। খুব ভালো হয়েছে।